আমাদের এই ব্রিজটা অথচ ২-৩ বছর ধরে পড়ে রয়েছে। আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন। আমাদের এই ছেলেপান ওপার স্কুলে পড়ে, হাই স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে। এই একটা ভাঙ্গা পোল আছে, পোল থেকে পড়িয়া হাত পা ভাঙে, একটা দুর্ব্যবস্থায় আছি আমরা। আমাদের এই ব্রিজটা যদি যোগাযোগ ব্যবস্থা ভালো হয়, আমরা এই জন্য সরকারের কাছে আবেদন করি যে আমাদের ব্রিজটা অতি তাড়াতাড়ি দূরত্ব এই যোগাযোগ ব্যবস্থা করে দেব। স্কুলে আসার জন্য অনেক কষ্ট হয়। এই ব্রিজটা না হওয়ার কারণে নৌকা দিয়ে আসতে হয়। আবার একটু ঘুরে শাখা আছে, তা আমরা অনেকদিন পড়েও গেছি, বই ভ্যাগ ভিজে গেছে। আমাদের অনেক সমস্যা হয় ব্রিজটা না হওয়ার কারণে। আমাদের এইখানে এই ব্রিজটা হয়েছে 2-3 বছর আগে, কিন্তু ওই হওয়ার পর এই দুই সাইডের কাজটা হইতেছে না বিধায় আমরা যোগাযোগ আমাকে বিচ্ছিন্ন। আর ছেলেপেলে ওপারে আমাকে স্কুল, হাই স্কুল আছে, প্রাইমারি আছে, যাইতে খুবই অসুবিধা। কারণ 2-3 বার এখানে কতলে যাইয়া ওই ভাঙ্গা একটা ওকুলে কাঠের ব্রিজ আছে, সেই দিয়া করিয়া ছেলেপান কতলে যাইয়া দেখো। এই ব্রিজটা 2 বছর হয়েছে এভাবে করে রাখছে। করার পর এই অবদালার অবদা করে গেছে, অজুহাত দেখাইছে যে অবদা করার পর আমরা কাজ করব। এখন এই 2 বছর পরে রয়েছে, মানুষের চলাচলতির জন্য দুইটা, ওপার একটা থানা, এবার একটা থানা, বেতাগি থানা, মেজবাগান থানা, দুই থানার লোকজন পারাপারের জন্য খুব কষ্ট হইতেছে মানুষের। এই ব্রিজটা এইভাবে থাকার কারণে এই আমাদের ঝুঁকিপূর্ণ ব্রিজটা পারাপার হতে হচ্ছে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। জনগণের ভোগান্তি, অত্যাধিক ভোগান্তি, এই ভোগান্তি থেকে আমরা অব্যাহতি পাওয়ার জন্য আমরা আবারও আপনাদের মাধ্যমে অনুরোধ করব কন্ট্রাক্টর সাহেবের সেজন্য অতি দ্রুতভাবেই আমাদের এই চলাচলের ব্যবস্থা করে এবং মেরামতি স্পোর্টস তাড়াতাড়ি করিয়া আমরা সুন্দরভাবে সমস্ত করে এই ব্যাপারে আপনাদের বলার বলবেন। ব্রিজটা করার পর ব্রিজটা এসে আরো 1.5 বছর আগে কমপ্লিট হয়ে গেছে। হয়ে যাওয়ার পর অ্যাপ্রোচটা বাকি আছে, অ্যাপ্রোচটা বাকি হয়ে থাকে। ওখানে অ্যাপ্রোচটা সোজা হয়েছিল আর কি, পারপেন্ডিকুলার আর কি, সামনে একটা রাস্তা আছে পারপেন্ডিকুলার, এই জন্য আর কি রিভাইজও করছে আর কি। এটা ঠিক আছে, ডিজাইন যে চেঞ্জ করে রিভাইজও করছে। রিভাইজ করার পর এখন রিভাইজটা অনুমোদন হয়ে গেছে, 4-5 মাস হলো আর কি অনুমোদন হয়েছে রিভাইজটা। হওয়ার পর ঠিকাদারের সাথে কথা হয়েছে, বৃষ্টির জন্য কাজটা করিনি। আমাদের গত সপ্তাহে পিডি স্যার আইছিলেন আর কি এই কাজটা দেখতে। পিডি স্যারও ঠিকাদারকে নির্দেশনা দিয়েছেন। ঠিকাদার বলছে আগামী 10 থেকে 15 দিনের ভিতরে সে কাজটা শুরু করবে আর মাটি ফেলাই প্লাস ব্লক টলক গুলো বানায় 10 থেকে 15 দিনের ভিতরে কাজ শুরু করবে। এটা পিডি স্যারকে কথা দিয়েছে সে।